আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের দক্ষিণ পার্শ্ববর্তী বকশিমইল ইউনিয়নের একটি জায়গা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। দেখছেন, আমার কাছে মন কাড়ার মতো একটি জায়গা, একটি ধানের জমি, যে জমিতে নতুন করে শীষ দিয়েছে এবং ধানের শীষ থেকে সেখানে মানুষের যে মূল খাদ্যাভ্যাস যে রয়েছে, ভাত, এই ভাতটা উৎপাদন হয় ধান থেকে। এবং ধান ক্ষেত কিভাবে হয় অনেকের জানা রয়েছে, এখানে আলাদাভাবে হয়তো বলার নয়, তারপরেও বলছি যে হাকালুকি হাওরের এই ধান ক্ষেত আরো বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আমি যে জায়গাটি আপনাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে বড় একটি জমির ধান ক্ষেতের অবস্থা, কিন্তু আশেপাশে অনেক জমি রয়েছে, আলু ক্ষেত হয়েছে বা অন্যান্য শাকসবজি। এগুলো আমাদের জন্য কত নিয়ামত, এবং যাতে আরো বৃদ্ধি করা যায় ক্ষেতগুলো, কিভাবে আমরা ওই অল্প জমিতে অধিক ফলন করতে পারি, পাশাপাশি আমরা আমাদের যে ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারি, এবং যত ধরনের কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন সেগুলো করতে পারলে আমরা নিশ্চয়ই আমাদের জীবনটা আরো সমৃদ্ধ করে তুলতে পারবো। এজন্য কৃষকদের এই যে প্রশিক্ষণের পাশাপাশি তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেগুলো তাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে। সুযোগ সুবিধা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে অল্প শ্রমে অধিক উৎপাদন করা যায়, অল্প খরচে অধিক উৎপাদন করা যায়, সেগুলো যদি করা যায় তাহলে আমাদের জন্য শুভকর হবে। সো আজকে আপনাদের সাথে যুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে ঈদের ছুটিতে আসছি। ভাবলাম যে হাকালুকি হাওরের বেশ চাহিদা রয়েছে, ভিডিওগুলো ছাড়লে অনেক বেশি ভিউ হয়, আপনারা এর প্রতি বেশ আগ্রহ রয়েছে। সো এই সিজনটা দেখতে পাচ্ছেন বৈশাখের শুরুতে এখানে আমরা আসছি, যে ফাগুনের হাওয়া বহিচ্ছে, তার পরবর্তী সময়ে যে বন্যা চলে আসবে, বন্যার সময়টা আরো ভিন্নভাবে ফুটে উঠবে। এখানে কোনো ধরনের পানি দেখছেন না, এই যে অবস্থা, আমরা ওই গভীর জায়গায় যাব, গেলে অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন। সাথে থাকবেন, আরো কিছু প্রকৃতি আপনাদের সাথে তুলে ধরবো। প্রিয় দর্শক, দেখছেন ওই ধান ক্ষেত তোলার জন্য যে জমি এখানে সমান করে, এখানে হয়তো একদম খাদামাটি দিয়ে যেন ওই ধান শুকানো যায় এরকম ব্যবস্থা করা হচ্ছে। সো এর পূর্বে এখানে আলু ক্ষেত ছিল, যার কারণে জমিটি আরো উর্বর থাকায় এগুলো বেশ আমাদের জন্য সুবিধা হয়েছে। সো এইরকম একটা প্রক্রিয়া ধান উৎপাদনের ক্ষেত্রে একদম গড়ে নেওয়া পর্যন্ত। সো সাথে থাকবেন, আরো কিছু চিত্র আপনাদের তুলে ধরবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাকালুকির দক্ষিণ পার্শ্ববর্তী একটি এরিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে উপরে পাখির ডাক সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা, হয়তো নয়েজ ক্যান্সেলেশন থাকার কারণে শুনতে পারবেন না, তবে হাঁসের ডাক কিছুটা শুনতে পারেন। পিছনে যে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসের পালন করেন কারা, এখানে যারা বেশ আর্থিকভাবেও স্বাবলম্বী, শখের বশত এবং অর্থনৈতিক আরো স্বাবলম্বী এবং সময় পাস করার জন্য এরকম বিভিন্ন কৃষিক্ষেত করে থাকেন। আমার এই পূর্বে এখানে আমি আপনাদের সামনে কথা বলার সামনে আসার কিছুক্ষণ পূর্বে আপনাদের যে এই যে একটা জায়গা খুদাল দিয়ে খুঁড়া হচ্ছে, তারাও বেশ স্বাবলম্বী। তারা এখানে তাদের নিজস্ব জমি থাকার কারণে জমি যেন পতিত না থাকে, কাজ করা হয় যাতে অর্থ উপার্জন করা হয়, সেজন্য এরকম কাজ করছেন। সো আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে কাজে আরো উদ্বুদ্ধ করা, পাশাপাশি এখানে যেন তাদেরকে আরো সহযোগিতা করা, যে বিভিন্ন তথ্য প্রযুক্তির দিক দিয়ে যে প্রযুক্তির ব্যবহার রয়েছে, এই প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে করতে পারেন, অল্প সময় অধিক কাজ করতে পারেন, শ্রম কম লাগে, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। সো আমরা এই জায়গাটিতে যাচ্ছি,
এবং এগুলো কেমন দেখাচ্ছে বুঝতে পারছেন, একটু দ্রুত। এখানে দেখছেন বেশ সুন্দর জায়গা। সো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কিনা দেখি, এদিকে হ্যাঁ, আমরা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের পাল, অনেক পাল রয়েছে। সো আমরা এই গভীরে যাব, গভীরে গেলে কিছুটা হয়তো আপনারা দেখতে পারবেন। সো সাথে থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পিছনের এত সুন্দর সবুজ ধান এবং প্রকৃতির একটা সৌন্দর্য, শুধু এখানে উৎপাদন হচ্ছে না, পাশাপাশি এই প্রকৃতি দেখার মতো, উপভোগ করার মতো। তবে দূর দূরান্ত থেকে আসলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ফিল আসতে পারে, তবে আশেপাশে যারা রয়েছেন তাদের জন্য অল্প সময়ে অল্প খরচে দেখার মতো জায়গা। যারা এখানের বাসিন্দা, বিভিন্ন শহরে থাকেন বা বিভিন্ন বিভাগ বা বাইরের দেশে থাকেন, তাদের এই পরিবেশটা দেখলে হয়তো একটা ভালো লাগবে, এই ভালো লাগার একটা পরিবেশ। সো এখানে যারা ক্ষেত খামার করছেন, আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধি করছেন এবং অন্যদের অবদান রাখছেন। কৃষিক্ষেত শুধু নিজের জন্য না, বাংলাদেশে অন্যান্য ব্যক্তিদেরও কাজে আসে, সেইগুলো করছেন, সেজন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক দেখছেন আমরা আমাদের পিছনে একটা গাছ। সো হাকালুকি হাওরের দক্ষিণ পাশে একটি জায়গায় আমরা রয়েছি। সো এই গাছটির পূর্বে আরেকটি গাছ ছিল, বেশ বড় সড়ো। আমার ছোটবেলায় এই জায়গায় যখন আসতাম নৌকা দিয়ে, পার্শ্ববর্তী রাস্তা রয়েছে এবং আশেপাশে অনেক বাড়ি রয়েছে, এই গাছে নোঙ্গর করে একটু আলো বাতাস খাওয়া যেত। এখানে করস গাছ ছিল, যদিও এখানে ফরিশ গাছের মতো দেখাচ্ছে। সো এইরকম করস গাছ বা হিজল গাছ ওই হাকালুকের মধ্যখানে এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। সো এগুলো থাকলে যে সুবিধা কৃষকদের বা যারা এখানে আশেপাশে ওই জায়গায় আসেন প্রয়োজনে, তাদের জন্য ছায়া হয় এবং বন্যার সময় এখানে নোঙ্গর রেখে যেভাবে নৌকা এখানে বাধাই করে সময় পাস করতে পারেন। অনেকে খোলা আকাশের নিচে ঘুমানোর সুযোগ হয়, নৌকার মধ্যে এরকম ফ্রেশ বাতাস। আমার হাওয়াটা লাগছে বেশ ভালো, এত সুন্দর ফ্রেশ বাতাস। সো এই গাছগুলো বেশ ওই গাছের বিপরীত পাশে একটি গাছ রয়েছে, এদিকে সরলে দেখতে পারবেন। আমরা এই যে পিছনের গাছ, এই গাছটা দেখা যাচ্ছে কিনা, তারপরেও আমরা অন্য একটি সময় এগুলো আপনাদের দেখাবো। ওই আশেপাশে বিভিন্ন খরচ গাছ রয়েছে। সো এই গাছগুলোইও একটা অবদান রাখছে। ধন্যবাদ, সাথে থাকবেন। এই দেখছেন হাকালুকি হাওরের সীমান্তে ঘেঁষা একটি গাছ এরকম। তাছাড়া আরো কিছু গাছ রয়েছে, আপনারা দেখতে পারবেন, একটু জুম করছি কতটুকু দেখাচ্ছে। এই গাছগুলো বেশ অবদান রাখছে। পাশাপাশি এই রাস্তাটি এখানে রাস্তার পাশে ব্লক থাকার কারণে হয়তো অনেক সুন্দর টেকসই হয়েছে। সো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম যদি হাকালুকি হাওর বা অন্যান্য হাওর রয়েছে, সেগুলোতে যদি লাগানো হয় তাহলে ভালো হয়। আমি চতুর্দিকে ঘুরছি, দেখাচ্ছি অনেক ব্যক্তিবর্গ পরিশ্রম করছেন। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখেন এরকম বিভিন্ন পরিবার যারা কৃষিক্ষেত্রের সাথে ইনভলভ রয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা এবং সবসময় যেন আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি, সেজন্য আমাদের অবদান রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। খরচ গাছ এই দেখছেন। সো এটা একটা বেশ চমৎকার খরচ গাছের পাতা কতটুকু এই দেখছেন ঝুলছে, খুব সুন্দর। এখানে খাল খননের বিষয় রয়েছে, খাল খননকে মোটিভেশন দিতে হবে। যারা কাজ করছেন, সূর্যাস্ত হবে কিছুক্ষণের মধ্যে, সূর্য দেখছেন এত সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন আমরা হাওরের মধ্যবর্তী জায়গায় হেঁটে যাচ্ছি। সো সামনে যাব, অনেক সুন্দর জায়গা যেগুলো আসলে বলার মতো না। হাঁটছি, এত ফিল মনে হচ্ছে এই সময়টা যদি এই আসর থেকে মাগরিব পর্যন্ত ওই সময়টা যদি হয়তো বাড়তো, তাহলে আমাদের জন্য আরো স্বস্তিদায়ক হতো। কারণ এই জায়গাতে অনেক ভালো লাগার মতো
সো এটা একটা সুন্দর জায়গা। আমরা যাচ্ছি সামনে। সো এত সুন্দর জায়গা দেখার মতো না, ভাবার মতো না, মানে এইরকম অবস্থা। সো এই জায়গাগুলো হয়তো খাস সরকারি জমি। তো এটা একটা এক সময় রোডের সুযোগ হতে পারে। এক সময় যদি এরকম রোড করা যায়। এই পিছনের দৃশ্যটা কেমন আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু পিছালে হয়তো দেখতে পারবেন। সো এই এই দৃশ্য। সো সব কিছু মিলে আজকের দিনটা বেশ ভালো লাগছে। ভালো লাগার কারণ একদিকে ঈদ এবং রিল্যাক্সের সময় কাটানো। আজকে একটা প্রোগ্রাম ছিল, বিকেলবেলা দাওয়াত ছিল, ওই দাওয়াতটা মিস করে আপনাদের সাথে যুক্ত হয়েছি। কারণ আমি চাই যে আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারলে একসাথে হাজার হাজার ব্যক্তিদের সাথে সংযুক্ত হতে পারলাম। তারপরেও চেষ্টা করব অন্যান্য সকল জায়গায় যেন সময় দিতে পারি, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি, সেই রকম প্রত্যাশা করছি। সো আমি আরও যাচ্ছি এদিকে। হয়তো এখন এই গালিচার মতো না দেখলে ওই যে একটু শুকনো জায়গা দেখবেন, সেই জায়গাটা ও আপনাদের সাথে শেয়ার করব। আলো কতটুকু আসবে জানি না, তারপরে হয়তো বেশ সুন্দর। আমার মনে হচ্ছে সকল প্রকৃতি মিলে আমার কাছে বেশ ভালো লাগছে, ভালো লাগবে। এবং এইরকম যে সৌন্দর্যে ভরপুর প্রকৃতি আমরা পেয়েছি, সুন্দর জায়গা পেয়েছি, সেগুলোকে কাজে লাগাতে হবে। সো হাকালুকি হাওরে আসতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি নিয়ম বা কিভাবে আসতে পারবেন, সেগুলো অনেকবার বলা হয়েছে। তারপরেও বলছি যে এখানে আসতে গেলে ওই সিলেট বিভাগের দুইটি জেলার মধ্যে, দুইটি জেলা জুড়ে হাকালুকি হাওর বেশ বড়সড়। এই জন্য এখানে বড়ই সরকারিভাবে মহাপ্রকল্প নেওয়ার প্রয়োজন। যেমন মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলা মিলে। তো মৌলভীবাজার জেলার মধ্যে যে উপজেলাগুলো অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে কুলাউড়া, তারপরে জুরি এবং বড়লেখা। এদিকে সিলেট জেলার মধ্যে অন্তর্ভুক্ত ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার যাকে বলা হয়। এখানে আরও কিছু উপজেলা রয়েছে। সকল উপজেলা মিলে এই যে মধ্যখানে হাওরটি বেশ চমৎকার। সো আমি একটু যাচ্ছি, দেখছেন এখানে খেলার যে মাঠ তৈরি করা হয়েছে, অনেকেই শৈশবকালের খেলাধুলা আজকে হয়তো